এবারের বাজেটে দ্রব্যমূল্য বাজেট 2024 দাম কমলো নাকি দাম বাড়লো সব কিছু আমি আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করব। কোন জিনিসের দাম কমেছে, কোন জিনিসের দাম বেড়েছে, সব কিন্তু আজকে আমি ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দিয়েছি। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, ঠিক আছে? তালিকা দেখে নাও, তালিকা হিসেবে আমি সাজিয়ে দিয়েছি, পরপর কিন্তু দেখে নাও, আমি আলোচনা করে দিচ্ছি লাইভ, ঠিক আছে? দেখে নাও এখানে কী বলেছে, বাজেট 2024 এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলো, কোন কোন জিনিসের দাম বাড়লো দেখে নেব, ঠিক আছে? সেটা কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। আর সবচেয়ে কিন্তু আপনাদের মতামতটা কিন্তু জানাবেন, ঠিক আছে? দেখে নাও এখানে কী বলা আছে, ইউনিক বাজেট 2024 তথা বাজেট মানে তাকে ঘিরে অনেক প্রত্যাশা থাকে সাধারণ মানুষের। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে, বেতন বাড়বে, সচ্ছল হবে জীবনযাত্রা, এই আশাতেই বাজেটের ঘোষণা মধ্যবিত্তরা, ঠিক আছে? গতকালই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় সরকারের 2024-25 অর্থবর্ষের পূর্ণ বাজেট পেশ করেছেন লোকসভায়, ঠিক আছে? যা মধ্যবিত্তদের জন্য বেশ কিছু সুসংবাদ। বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যের দাম কমানোর পাশাপাশি কিছু পণ্যের দাম বাড়ানোর ঘোষণাও কিন্তু করা হয়েছে। এই বাজেটে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে জীবনদায়ী ওষুধ, মূল্যবান ধাতু এবং কি প্রযুক্তি পণ্যের উপর, ঠিক আছে? তো দেখে নেব আমরা স্টেপ বাই স্টেপ কোন জিনিসের কী দাম বাড়ছে না কমছে। ইউনিক বাজেট 2024 দাম কমেছে যেসব পণ্যের, কোন কোন পণ্যের দাম কমেছে দেখে নেব এক নজরে। দেখে নাও, জীবনদায়ী ওষুধ, ক্যান্সারের 3টি গুরুত্বপূর্ণ ওষুধের উপর থেকে কর তুলে দেওয়া হয়েছে। এর ফলে এই 3টি ওষুধের দাম কমবে এবং ক্যান্সার রোগীদের চিকিৎসার খরচ কিছুটা হলেও হ্রাস পাবে, ঠিক আছে? তারপর দেখে নাও, মোবাইল ফোন ও পার্টস, এগুলো জিনিসের কিন্তু দাম কমেছে। দেখে নাও, মোবাইল ফোন এবং এর যন্ত্রাংশের আমদানি শুল্ক 15% কমানো হয়েছে। এর ফলে মোবাইল ফোন এবং এর যন্ত্রাংশের দাম হ্রাস পাবে। এই শুল্ক হ্রাসের ফলে স্মার্টফোন ও অন্যান্য মোবাইল ডিভাইসের বাজারে স্থিরতা আসতে পারে এবং সাধারণ মানুষ আরও সাশ্রয়ী দামি এগুলি কিনতে পারবে, ঠিক আছে? অনেক কম দামে কিন্তু এগুলো কিনতে পারবে মোবাইলের, এবং কি মোবাইলের পার্টসের কিন্তু দাম কমানো হয়েছে। তারপরে দেখে নাও, সোনা ও রূপোর দাম কিন্তু কমানো হয়েছে। এই মূল্যবান ধাতুগুলির উপর আমদানির শুল্ক 6% কমানো হয়েছে। এর ফলে সোনা ও রূপোর দাম কমবে। বিয়ে এবং অন্যান্য পারিবারিক অনুষ্ঠানের জন্য সোনা ও রূপো কেনা এখন প্ল্যাটিনাম, নিকেল, তামা। প্ল্যাটিনামের উপর থেকে 6.4% শুল্ক হ্রাস করা হয়েছে। নিকেল ও তামার উপর সাধারণ কর তুলে দেওয়া হয়েছে। এর ফলে এসব ধাতুর দাম কমবে এবং বিভিন্ন শিল্পক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব পড়বে। তারপরে দেখে নাও, সামুদ্রিক মাছের খাবার, এই পণ্যের উপর থেকে প্রায় কর 5% কমানো হয়েছে। এর ফলে মাছের খাদ্যদ্রব্যের দাম কমবে এবং মাছ চাষিদের লাভবান হওয়ার সুবিধা বাড়বে, ঠিক আছে? দাম বাড়বে যেসব পণ্যের, কী কী জিনিসের দাম বাড়বে সেটা আমরা দেখে নেব। প্লাস্টিক দ্রব্যের উপর শুল্ক বাড়ানো হয়েছে। এর ফলে প্লাস্টিক থেকে তৈরি বিভিন্ন পণ্যের দাম বাড়বে। প্লাস্টিক দূষণ কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে। টেলিযোগের সরঞ্জামের উপর কর 10% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এর ফলে যেসব সরঞ্জামের দাম বাড়বে এবং এর প্রভাব টেলিকম পরিষেবার খরচ তথা মোবাইল রিচার্জের দাম বাড়বে। ইতিমধ্যে রিচার্জের বাড়তি শুরু হয়েছে, এরপর দাম বাড়ে আরও কিন্তু চাপে পড়বে সাধারণ মানুষ। অনেকেই বলেছেন আনলিমিটেড ফ্রি এর সকলের দরকার হয় না, তাই শুধু ভ্যালিডিটি চালু রাখতে 50 টাকার নিচে নিয়মিত একটা রিচার্জ প্ল্যান থাকা অবশ্যই দরকার। এছাড়াও দাম বেড়েছে বাজেট 2024-এ বিড়ি, সিগারেট ও তামাকজাত পণ্যের, ইমিটেশন জুয়েলারি ও 500 গ্রামের বেশি ওজনের সোনার বারের, ঠিক আছে? এগুলোর দাম কিন্তু বেড়েছে। মধ্যবিত্তের জন্য এই বাজেট কিছুটা হলেও সাশ্রয়ী, বিশেষত সোনা, মোবাইল এবং জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে। তবে প্লাস্টিক দ্রব্য এবং টেকনোলজিক্যাল সরঞ্জাম দাম বাড়ানোর কারণে কিছু ক্ষেত্রে খরচ বেড়ে যেতে পারে। এই বাজেটের মূল্য লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং তাদের ব্যয় কমানো, ঠিক আছে? আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এটুকুই ছিল, ধন্যবাদ।